ভোট নেওয়ার সময় ভোট দাও ভোট দাও ভোট দাও, কিন্তু বিপদে পড়লে একবারও আর দেখেও না, খোঁজও নেয় না, আসেই না, ভোট হয়ে গেলে আর পজ করে না। অফিস কাচারি স্কুল যাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যাচ্ছে, বাচ্চারা স্কুল যেতে পারছে না, অফিসে যাওয়ার সমস্যাও হয়ে যাচ্ছে। আষাঢ়ের শুরু থেকেই অবিশ্রান্ত বৃষ্টি, আর তাতেই জলমগ্ন গাইঘাটার একাধিক গ্রাম। সবচেয়ে বেশি সমস্যা ইছামতি তীরবর্তী এলাকার বাসিন্দাদের। কলকাতামুখী কাজ থেকে যারা ফিরছে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে, এই ভ্যানের ভরসা, এরা 20 টাকা করে নিচ্ছে। সীমান্তবর্তী স্বরূপনগর এবং গাইঘাটা ব্লকের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এই ইছামতি নদী। বছর বছর বর্ষার সময় প্লাবিত হয় এই ইছামতি। অন্তত আমরা চাইছি মুক্তি, এই জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাইছি। এখন বহু সরকারের লোকেরাই দেখে শুনে গেছে। সমাধান কি? সমাধান এখানে কংক্রিটের ব্রিজ আর নদী সংস্কার, এছাড়া কোনো সমাধান নেই। সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়ে স্বরূপনগর এবং গাইঘাটার মধ্যবর্তী এলাকার বাসিন্দারা। জলের মধ্যে আমরা এই 2 মাস, পুরো 2 মাস জলের তলায় আছে, তাহলে ওই জলের ভিতরে যাচ্ছে তো ছাত্রী মাতৃ আর কি করবে, একেবারে তো অনেক জল। তো কাজ, চিকিৎসা বা পড়াশোনা, প্রত্যন্ত এই গ্রাম থেকে শহরমুখী হতে গ্রামবাসীকে কোমর সমান জল ঝাঁপিয়ে আসতে হয়। এখানে কেউ দেখতে আসেনি। প্রাণের সমাধান হয়েছে, রিলিফ কেউ আসেনি, কেউ বলতে আসেনি এখানে, এখন কেউ দেখতেও আসেনি আমাদের। একেবারে ডিএম বা এসপি যারা একদিন এসেছিল কিনা জানি না, মনে হয় একটা গাড়ি এসেছিল, আমরা জানিও না। সে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্থানীয়রা মনে করেন ইছামতি সংস্কারই একমাত্র রাস্তা। সমাধান করতে গেলে নদী এই উপরের মাটি কেটিয়ে মানে বড় করতে হবে, করিয়ে তারপরে সমাধান হবে। রাস্তা সংলগ্ন দোকানপাটগুলিতেও এখন জলমগ্ন অবস্থা। বর্ষার এই জমা জল নামতে আনুমানিক 3 মাসের সময় লেগে যেতে পারে। সমস্যা এখন আমরা জলের তলায়, আমরা বাজারের ব্যবসায়ী, আমরা সব বাজার দোকানে বন্ধ করে আমাদের অন্য জায়গায় চলে আসতে হয়েছে। আমরা ব্যবসা বাণিজ্য করে খাবো, আমাদের কোনো উপায় নেই। আমাদের মাঠ ঘাট সব তলিয়ে গিয়েছে, আমাদের এলাকার মানুষ খুব দুর্দিনে পড়ে গিয়েছে। ভোটের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা আসলেও ভোট মিটতেই তারা আর খোঁজ নেন না। বর্ষার এই দুর্ভোগে দেখা নেই তাদের, তাই এখন খুব উগরে দিচ্ছেন স্থানীয়রা। আমাদের গাং মানে হচ্ছে পূরণ হয়ে গিয়েছে, যার ফলে গাং দিয়ে কোনো জল টানে না, এই জল সব উপরে ঠেল দেয়। আমাদের এই গাং যদি সংস্কার না হয় তাহলে আমাদের কোনো উপায় নেই। অবস্থা খুব খারাপ। প্রতিবারই আমরা এরকম ভুগছি, প্রতিবারই আমাদের এই বাজার হচ্ছে বুড়ি যায়, এলাকার মানুষ ভোগান্তি পায়। আপনারা তো ভোট দেন, আপনাদের জনপ্রতিনিধি রয়েছে, বিজেপির এমপি এমএলএ, তারা আসছে, তারা কি বলছে? বা জেলা পরিষদ রয়েছে, ও আর বলবেন না, ভোট নেওয়ার সময় ভোট দাও ভোট দাও ভোট দাও, কিন্তু বিপদে পড়লে একবারও আর দেখেও না, খোঁজও নেয় না, আসেই না, ভোট হয়ে গেলে আর ফস করে না।